আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তুমি সিইউ ইউনিটের জন্য এই কয়েকদিন ধরে কিভাবে প্রিপারেশন নিবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো আলাদা আলাদাভাবে কিভাবে প্রিপারেশন নিতে পারো, বাংলা ইংলিশ কিভাবে প্রিপারেশন নিতে পারো, সিইউ ইউনিটে চান্স পাওয়া কতটা কঠিন এবং কতটা ইজি, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এ টু জেড ডিটেলস আলোচনা করা হবে এবং তোমাদের একটা এডুকেশন প্ল্যান দেওয়া হবে যে এই প্ল্যান অনুসরণ করলে তোমার হচ্ছে সব সাবজেক্টগুলো কমপ্লিট করা পসিবল। তো এই ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটা আসে তোমাদের মধ্যে থেকে যে ভাইয়া চান্স পাওয়া ঠিক কতটা কঠিন। সিইউ ইউনিটে চান্স পাওয়া সব থেকে ইজি, অন্য সকল ইউনিভার্সিটির থেকে সিইউ ইউনিটের কোশ্চেন প্যাটার্নও ইজি হয় এবং অন্য সব ভার্সিটির থেকে এখানে চান্স পাওয়া ইজি। কেন? এখানে অন্য ভার্সিটিতে যেখানে ক্যালকুলেটর অ্যালাউ না, এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ। প্লাস তুমি যদি সেকেন্ড টাইমার হও সেক্ষেত্রে মাত্র 3 মার্কস মাইনাস হইতেছে। তার মানে তুমি সেকেন্ড টাইমার হও অথবা ফার্স্ট টাইমার হও, দুজনের জন্যই কিন্তু এখানে একটা সুযোগ আছে এবং চান্স পাওয়া পসিবল। এবার আসি কোশ্চেন প্যাটার্নের দিকে। যদি তাকাও, তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খুলো দেখবা যে অন্য ভার্সিটিগুলোর তুলনায় এখানকার কোশ্চেন কিন্তু অনেক ইজি হয়, অন্যদের তুলনায় কিন্তু অনেক ইজি হয়। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে পড়াশোনাটা শুরু করতে পারো। কোশ্চেন কি আসলে রিপিট হয়? হ্যাঁ, কোশ্চেন বরাবরই রিপিট হয়, প্রতি বছরই রিপিট হয় এবং কোশ্চেন শুধু রিপিট হয় না, কোশ্চেনের প্যাটার্নটাও রিপিট হয় এবং 75% থেকে 85% তোমার হচ্ছে কোশ্চেন প্যাটার্ন রিপিট হবে এবং মাস্ট বি লিখে রাখো যে কোশ্চেন প্যাটার্ন তোমার রিপিট হবে। তো এই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আগে কোশ্চেন ব্যাংকটা সুন্দর মতো অ্যানালাইসিস করতে হবে। তো তোমার আজকে কাজ হলো, আজকে এই ভিডিওটা দেখার পর তুমি ফার্স্ট কাজ করবা, কোশ্চেন ব্যাংকটা খুলবা। যেই সাবজেক্টই পড়ো না কেন সেই সাবজেক্টটা আগে খুলবা। সাবজেক্ট খুলে সেখানে আগের বছরগুলোতে কি কি কোশ্চেন আসছে, যে অধ্যায়ে অধ্যায়ে কোন কোন টপিক বারবার রিপিট হইতেছে ওই টপিকগুলো পড়ে নিবা। তো তোমার কাজ হলো আজকে টপিকগুলা সিলেক্ট করতে, টপিকগুলা সিলেক্ট করবা যে কোন কোন টপিক পড়বা, এটা আগে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি নিজে থেকে অ্যানালাইসিস করতে না পারো, তুমি যদি চাও যে আমরা অ্যানালাইসিস ভিডিও দেই 2-3টা, তো তুমি সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাইতে পারো, আমরা চেষ্টা করবো অ্যানালাইসিস ভিডিও আনার। ওকে, এরপর আসি যে ম্যাথ কিভাবে পড়বো। এখন এই জায়গায় আসে দুইটা টাইপ অফ স্টুডেন্ট। এক টাইপের স্টুডেন্ট আমি ধরলাম যে ম্যাথ একবারই পারে না, ম্যাথ পারে না। আরেক টাইপের স্টুডেন্ট ম্যাথ হালকা পাতলা পারে। দুইজনের ক্ষেত্রে দুইটা আলাদা রকমের সাজেশন আসবে। ধরলাম তুমি মেডিকেল ক্যান্ডিডেট ছিলা, এতদিন কোনো ধরনের ম্যাথ ট্যাথ করো নাই, তার মানে তুমি ম্যাথ একদমই পারো না। আমি ধরলাম তুমি ম্যাথে একবারে ডাম শিট, তুমি কিছুই পারো না। সেই ক্ষেত্রে আমি বলবো এখন তোমার ম্যাথ ধরার কোনো দরকারই নেই, তুমি ম্যাথ টাচই করবে না, ম্যাথ টাচই করবে না। নতুন করে ম্যাথ কোনো শিখার দরকার নাই। তোমার যদি এমন হয় যে তুমি ম্যাথ কিছুই পারো না, তো হাতে তোমার খুবই কম সময় আছে, তো এই সময়টা তোমাকে নতুন করে ম্যাথ ধরে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। তোমার এই সময়টা সব থেকে ফোকাস দেবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা এবং ইংলিশে। তুমি যদি ম্যাথ, ধরলাম যে তুমি ম্যাথ কিছুই পারো না, সেক্ষেত্রে তুমি এই মুহূর্তে ম্যাথে আর কোনো ধরনের হাতই দিবা না। আরেক টাইপের স্টুডেন্ট যারা ম্যাথ হচ্ছে হালকা পারে, মানে ভালো মতো পারে না, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি ম্যাথের জন্য কোশ্চেন ব্যাংক সলভ করো, কোশ্চেন ব্যাংক সলভ করো, প্লাস সূত্রগুলা দেখো, প্লাস সূত্রগুলো ইম্পর্টেন্ট সূত্রগুলো দেখো এবং আমাদের যে শর্ট ট্রিক্স অ্যানালাইসিস ক্লাসগুলো আছে সেগুলো তুমি ফলো করতে পারো। সেটা শুধুমাত্র ডিউ নয়, সবগুলা ভার্সিটির জন্য সেই শর্ট ট্রিক্স গুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি পারবা। তো তুমি হচ্ছে আই বাটনে তোমার লিঙ্ক দেওয়া থাকবে সেই প্লেলিস্টে, সেই প্লেলিস্টে তুমি দেখতে পারো। এখন আসে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি কিভাবে পড়বা। তো বায়োলজি আমি সব থেকে ইম্পর্টেন্ট হলো বায়োলজি। তো এই জায়গায় বায়োলজি তোমাকে চান্স পাওয়া, তুমি যদি ভালো মতো লক্ষ্য করো বায়োলজির কোশ্চেনগুলো কিন্তু খুব একটা কঠিন হয় না, বায়োলজির কোশ্চেনগুলো মোটামুটি ইজি হয়। তুমি যদি বায়োলজিতে 20-20 তুলতে পারো তাহলে তোমার কিন্তু, আর যে ম্যাথে ধরলাম যে তুমি ম্যাথে 0 পাইছো, বাট বায়োলজিতে যদি 20-20 তুলতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা হিউজ সুযোগ থাকবে টপ পজিশন, মেরিট পজিশন হোল্ড করার। সো বায়োলজিতে বেশি বেশি করে ফোকাস করো। তোমার যদি ম্যাথ একবারই 0 হয়, তুমি বায়োলজিতে ফুল সময়টা বায়োলজির উপর ফোকাস করো, যে টাইমটা ম্যাথে দিতা ওই টাইমটা বায়োলজিতে দাও এবং বায়োলজি কিন্তু তোমাকে অনেক অনেক হেল্প করবে। এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি সেম কথা, আগে অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করবা, তারপর পড়তে বসবে। এখন এখন তোমাকে স্মার্টলি মুভ নিতে হবে। এখন তুমি যদি ভাবো, চিন্তা করো সব পড়ে উদ্ধার করে ফেলবা, সব কিন্তু কভার করতে পারবে না, তোমার হাতে সব সময় নেই। তার জন্য তোমাকে আগে কোশ্চেন ব্যাংকটা অ্যানালিসিস করতে হবে, কোন কোন টপিক থেকে বেশি বেশি কোশ্চেন আসতেছে এই জিনিসগুলো তোমাকে আগে নোটিস করতে হবে। তুমি যদি নোটিস করতে না পারো, তুমি যদি সব এখন পড়তে যাও তাহলে দেখবা সব ভুলাই ফেলতেছো এবং তোমার সব মনেও থাকতেছে না। সেই ক্ষেত্রে তোমার চান্স তো হবেই না, তোমার দেখবা যে পাস মার্ক উঠতেছে না। এই জন্য আমি বলবো যে তুমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো হচ্ছে অ্যানালাইসিস করো এবং কেমিস্ট্রির জন্য জৈব যৌগ অবশ্যই ইম্পর্টেন্ট এবং জৈব যৌগ থেকে বরাবরই কোশ্চেন আসে। তো জৈব যৌগ তুমি অর্গানিক
রিয়াকশন গুলা খুব সুন্দর মতো পড়বা, অর্গানিকের রিয়াকশন গুলা খুব সুন্দর মতো পড়বা। তো অর্গানিকের এখনো যাদের রিয়াকশন গুলা গুছানো হয় নাই, তো তোমরা চাইলে আমাদের অর্গানিকের যেই নোটসটা আছে সেই নোটসটা কিনতে পারো। তো নোটস কেনার জন্য ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তুমি আমাকে নক দিতে পারো। মাত্র 20 টাকার মধ্যে তুমি হচ্ছে অর্গানিকের যে এ টু জেড যতগুলা ইম্পর্টেন্ট রিয়াকশন আসার মতো সেই রিয়াকশনের কিন্তু হচ্ছে রিয়াকশন গুলা দেওয়া আছে, তুমি সেই নোটসটা আমাদের কাছ থেকে কিনতে পারো। এরপর বাংলা এবং ইংলিশ, দেখো বাংলা এবং ইংলিশ এই মোমেন্টে এসে খুব বেশিও পড়ার দরকার নাই, একবারে পড়বা না এমনটাও না। আমি বলবো না যে একবারে ডিটেলসে যাও, কারণ ডিটেলস পড়ার মতো কিন্তু সময় নেই। তুমি চাইলে ডিটেলসে যে 1 মাস ধরে পড়তে পারো, কিন্তু তোমার হাতে কি 1 মাস সময় আছে? না, তোমাকে কি করতে হবে? স্মার্টলি মুভ নিতে হবে। তো বাংলা এবং ইংলিশের জন্য তুমি আগে সেম জিনিস টপিক দেখবা, টপিক গুলা অ্যানালাইসিস করবা, দেন সেই টপিক গুলা জানবা, টপিক গুলা হালকা হালকা করে জানবা, যাতে করে তোমার 5 মার্কস অন্তত আসে। তো 5 মার্কস যাতে অন্তত আসে, আগে সিকিউর করবা 5 মার্কস অন্তত আসে। এবার আসি যে তুমি নেক্সট কয়েকদিন কিভাবে আসলে পড়াশোনাটা করা উচিত। নেক্সট কয়েকদিন যে সময়টা আছে সেই সময় তুমি কিভাবে তুমি পড়া শুরু করতে পারো। তোমাকে আমার গাইডলাইন হলো যে তুমি আগে 7 দিনে একটা রোড ম্যাপ বানাও, 7 দিন, তার মধ্যে আজকের দিনটা তুমি টোটালি অ্যানালাইসিসে কাজে লাগাবা। অ্যানালাইসিস, আজকে সব সাবজেক্টের অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার অ্যানালাইসিস যত বেশি করবা তত তোমার নেক্সট যে পড়াশোনাগুলো সেটা তোমার সংক্ষিপ্ত হয়ে আসবে। তুমি আজকের দিনটা টোটালি অ্যানালাইসিসে কাজে লাগাবা। যদি তোমার অ্যানালাইসিস করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা যে অ্যানালাইসিসের ক্লাস দেন ভাইয়া, অবশ্যই আমরা নিয়ে আসার চেষ্টা করব। 7 দিন তুমি হচ্ছে অ্যানালাইসিসে, আজকের একদিন অ্যানালাইসিস পুরাটাই কাজে লাগাবা, সব অ্যানালাইসিস করলাম। করার পর যে কাজটা করবা, নেক্সট 6 দিনে তুমি হচ্ছে ডেটগুলো ভাগ করো। ধরলাম যে তুমি ম্যাথ পারো না, তো ম্যাথ বাদ। ম্যাথ যদি না পারো ম্যাথ বাদ, যদি পারো সেক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভ করবা ম্যাথে। তো ম্যাথে একদিন দিবা, ম্যাথ একদিন, কেমিস্ট্রি দিবা একদিন, ফিজিক্স দিবা একদিন, এবং বায়োলজি দিবা 2 দিন। বায়োলজিতে ফোকাস বেশি দিতেছি কারণ বায়োলজি হচ্ছে অনেক বেশি ইজি আসে এবং বায়োলজিতে 20-এ 20 পাওয়া পসিবল। তো এইভাবে, এরপর বাংলা ইংলিশ দিবা একদিন, টোটাল গেল হচ্ছে 4 2 6 আর কি 7 দিন। তো তোমার 7 দিনের একবারে প্ল্যান এইভাবেই করবা, প্রতিটা সাবজেক্টকে একদিন একদিন করে দিবা, বায়োলজিকে 2 দিন দিবা, কারণ বায়োলজি অনেক ইজি আসে এবং বায়োলজি থেকে তোমার টোটাল ফুল মার্কস তোলা অনেক বেশি ইজি। তো এই রুট ম্যাপ যদি তুমি ফলো করতে পারো এবং এইভাবে যদি তুমি সঠিকভাবে পড়াশোনা করতে পারো, ইনশাল্লাহ তোমার চান্স কেউ আটকাবে না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।